আজ আমরা আলোচনা করব অক্টাল নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বার কীভাবে কনভার্সেশন হয়। তো তার আগে বলে রাখি, আমরা যে এতগুলো টপিক পড়লাম নাম্বার সিস্টেম নিয়ে, দিস ইজ দ্য লাস্ট টপিক অফ কনভার্সেশন অফ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের কনভার্সেশনের এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও বা লাস্ট টপিক। তো আজ আমরা আলোচনা করব যে অক্টাল নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বার কীভাবে কনভার্ট করা হয় এবং রিভার্সলি হেক্সাডেসিমাল থেকে অক্টাল নাম্বার কীভাবে কনভার্সেশন হয় সেটা আমরা আলোচনা করব। তো ফার্স্ট আমি দুটো জিনিস মনে করিয়ে দিই। যখন আমরা অক্টাল নাম্বার নিয়ে আলোচনা করছিলাম, এটা বলেছিলাম যে অক্টাল নাম্বারের ক্ষেত্রে আমাদের 3 বিট রিপ্রেজেন্টেশনের প্রয়োজন বা ইউজ করা হয়, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট রিপ্রেজেন্টেশন বা ইউজ করা হয়। এবার আজকে যে টপিকটা অক্টাল টু হেক্সাডেসিমাল, এখানে 3 বিট আর 4 বিট দুটোরই খেলা হবে একসাথে। ওকে, আমরা এক্সাম্পল নিয়ে নিই, এক্সাম্পল নিলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে 756.603। এটাকে আমরা কত পাবো জানি না, 16 বিটে নিয়ে আসি। কোশ্চেনটা আরেকবার বলে দিলাম, 756.603 অক্টাল নাম্বার, যেহেতু 8 বেসে আছে, এটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। ওকে, কী করে করব না, অক্টালের নিয়ম অনুযায়ী আমরা অক্টাল নাম্বারটাকে 3 বিট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ভেঙে ফেলবো বা সিম্পলিফাইড করবো। কী করে না, প্রথমে লিখে নিই 7 5 6 6 0 and 3। ওকে, দেখো 7 কে যদি আমরা ভাঙি, 3 বিটে কী ছিল 1 2 and 4, ঠিক ঠিক। তো যদি আমরা এটাকে 3 বিটে প্রথমে ভাঙি, 7কে কী পাবো 4 2 6 1 7, অর্থাৎ 3টে বিটই অন আছে। তাহলে এটা আমরা লিখতে পারি 1 1 1। সেমভাবে 5 যদি আমরা দেখাই, তাহলে 4 1 5, 4 আর 1 এই দুটো বিট অন আছে। 2 নম্বর 2 যেটা সেকেন্ড মিডিল যেটা, এটা কিন্তু অফ আছে। তাহলে আমরা কী করতে পারি 1 0 1। তো এটা আমরা লিখব কি 1 0 1। 6 এর ক্ষেত্রে কী হবে 4 আর 2 এই দুটো আমার অন আছে। তাহলে আমরা কী লিখব 4 আর 2, তাহলে 1 1 0 1 1 0। ওকে, যারা 3 বিট 4 বিট রিপ্রেজেন্টেশনটা বুঝতে অসুবিধা হবে, তারা কিন্তু আগের ভিডিওগুলো আমরা দেখে নিও, ঠিক আছে। কারণ এটা সম্ভব না যে প্রতি ভিডিওতে বা প্রতি ক্লাসে আমি 3 বিট 4 বিট রিপ্রেজেন্টেশন ডিসক্রাইব করবো, ঠিক আছে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো যখন আমি করেছি আগে যে ভিডিওগুলো, সেগুলো একটু দেখিয়ে নিও, পুরো ডিটেলসটা ক্লিয়ার হয়ে যাবে 3 বিট আর 4 বিট সম্বন্ধে। তো যাই হোক 6, আবার 6 কি লিখবো 1 1 0, 0 0 0 0, দেন 3 মানে 2 আর 1 অন আছে, 2 আর 1 অন আছে। তাহলে কি লিখবো 1 1 আর অফ হলে 0, তাহলে লিখবো 0 1 1। এটা আমরা কেন করলাম, কারণ আমি অক্টাল নাম্বারটা নিয়েছি, সেটাকে আমি সিম্পলিফাইড করবো। তার একটাই প্রসেস, আমাকে 3 বিটে ভেঙে নিতে হবে। 3 বিটে ভেঙে দিয়ে কী করলাম, এটাকে অ্যাকচুয়ালি 3 বিটকে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা অক্টালটাকে বাইনারিতে নিয়ে চলে গেলাম, অক্টালটাকে বাইনারিতে নিয়ে চলে গেলাম। এবার বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করবো। তাহলে অ্যাকচুয়ালি পুরো প্রসেসটা যে হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল, সেটা কিন্তু থ্রু বাইনারি নাম্বারের মাধ্যমে মধ্য দিয়ে কিন্তু প্রসেসটা কমপ্লিট হচ্ছে। ওকে, তো এটা কিন্তু আমি পরপর লিখে নিই, তাহলে কী পাবো, ঠিক আছে। এটাই থাক, পরপর লিখে নিই। তাহলে পরপর লিখে নিতে পাবো কি, প্রথম দিকে লিখবো না 1 1 1, তারপরে এটা 1 0 1, তারপরে এটা 1 1 0, বুঝুন 1 1 0 0 0 0 0 1 1। অ্যাকচুয়ালি এটা কি,
অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাইনারি নাম্বার, কার অক্টাল নাম্বারটা। এবার এটাকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করবো। কীভাবে করবো? তাহলে এখানে দুটো জিনিস হয়ে গেল, অক্টাল টু বাইনারি হয়ে গেল আর বাইনারি টু হেক্সাডেসিমালও হয়ে গেল। কিন্তু আমি আগের ভিডিওতে আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি যদিও। তো বাইনারি থেকে যখন আমি হেক্সাডেসিমালে যাবো তখন কী করা হয় না, 4 বিট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে করা হয়। 4 বিট হলে কী হবে না, 4 বিট হলে জাস্ট জিনিসটা দাঁড়াবে এরকম 1 2 4 8, এই চারটে জিনিসের গল্প দাঁড়াবে। তো সেই গল্প করার আগে আমি ফেজগুলো ভাগ করে দিই চারটে বিটে। ধরো দশমিকের পর থেকে শুরু হবে আমার ফেজ ওয়াইজ ডিভাইড করে, মানে 1 2 3 4 এই চারটে একটা ফেজ, 1 2 3 4 এই চারটে একটা ফেজ। কি পড়ে রইল? 1 একটা, এই 1টা কিন্তু আমার পড়ে আছে একা। তাহলে কি করা যাবে না? আমাদের রুলস বলছে, প্রপার্টিস বলছে যে চারটে করে বিট কিন্তু আমার দরকার। সেই ক্ষেত্রে আমি কী করবো না, আমি 0 0 0 তিনটে 0 জয়েন করবো, অ্যাডজাস্ট করবো, দিয়ে এটাকে 4 বিটে নিয়ে আসবো। সেম এবার সেটা হবে দশমিকের পর 1 2 3 4 এই চারটা হলো একটা বিট, মানে একটা ফেজ। 1 2 3 4 এই চারটা একটা ফেজ। কি পড়ে রইল? 1। আর এইটা একা বাবু কিছু করতে পারবে না, ঠিক আছে, ওর সঙ্গ আছে, মানে আরও 3 জন ছিল 14। যেহেতু নেই আমি কি বসাবো, 3টে 0 বসে দেবো, দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি। এবারে আমরা পরপর লিখব। দেখো 3টা 0 1 4 বিট করছি, কেন করছি? হেক্সাডেসিমালে যাবো, এই জন্য হেক্সাডেসিমালে যেতে হলে আমার 4 বিট দরকার। তো 0 0 0 1, দেখো 0 0 0 1, এটার মানে কি দাঁড়ালো? জাস্ট এক নাম্বারটা 1 আছে, 2 4 8 বন্ধ আছে, তাহলে আমি এটা কি লিখবো? 1। এটা আমরা কি লিখবো? 1 লিখবো। তারপর দেখো 1 1 1 and 0, তাহলে কি আছে? 1 1 1 0। তাহলে একের কোনো কাজ নেই এখানে। 8 4 আর 2 এটা তিনটে যোগ করে দাও, যেটা আমাদের নিয়ম। 8 4 12 দিয়ে 14 40। অ্যাকচুয়ালি লিখার কথা 40 থাক আপাতত, এটা পরে বলছি। তারপরে আসছে আমার এটা 1 2 4 8, তিনটা আমার আছে সেম 40। ওকে, তারপরে কত আছে? 1 2 4 8, তাহলে 1 1 1 1 0 0 1 1 0 0। তা এই দুটো আমার 1 আছে, 8 আর 4 কত হবে? 12। সেম এটা শুধু 1 1 আছে, কারণ এটা শুধু লাস্টেরটা 1 আছে, মানে 8 1 আছে 8 হলো। এবার যে গল্পটা সেটা হচ্ছে, যেহেতু আমি হেক্সাডেসিমাল করছি, কনভার্ট করছি হেক্সাডেসিমাল, আর হেক্সাডেসিমাল আমি আগেই বলেছি যে 9-এর পর থেকে অর্থাৎ 10 থেকে 15 পর্যন্ত কি হয় না, আমরা কোনো সংখ্যা লিখতে পারি না, তার জায়গায় আমাদের A to F পর্যন্ত লিখতে হয়। তাহলে 10 A 11 B 12 C 13 D 14 E, তাহলে এই জায়গাটা আমি কি লিখবো? এই জায়গাটা আমি লিখবো E, এটাও লিখবো E, আর 12 কি লিখবো? A B C D E, সরি 10 11 12 A B C, এটা লিখবো আমি C। তাহলে বাকিগুলো দেখো 9 নিচে আছে 1 1 8, কোনো ব্যাপার নেই। তাহলে এইটা হলো আমার অ্যান্সার। তাহলে ফাইনাল অ্যান্সার আমি কি লিখতে পারি? ফাইনাল অ্যান্সার আমরা লিখবো 1 E E C E E পয়েন্ট C 1 8, হ্যাঁ, এইটা হচ্ছে আমার হেক্সাডেসিমালের নাম্বার। তাহলে লিখে দেখতে 1 E E পয়েন্ট C 1 8। ওকে, এই হলো হেক্সাডেসিমাল। আর কি করে হলো না, ফার্স্ট অক্টালটাকে আমরা বাইনারিতে আনবো। সে অক্টাল থেকে বাইনারিতে আনার জন্য আমাদের কী করতে হবে? অক্টাল থেকে বাইনারিতে আনার জন্য আমাদের 3 বিট রিপ্রেজেন্টেশন করতে হবে। 3 বিট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কী করলাম, অক্টাল থেকে বাইনারিতে এলাম। এবার সেইগুলো থেকে আবার আমি হেক্সাডেসিমালে কনভার্ট করবো। হেক্সাডেসিমালে কনভার্ট করতে হলে আমাকে আবার 4 বিট রিপ্রেজেন্টেশন যেতে হবে। তাহলে দেখো দুটো জিনিস একসাথে ঘটছে, একবার 3 বিট হচ্ছে, একবার 4 বিট হচ্ছে। মাঝখানে কি আছে? বাইনারি নাম্বার। বাইনারি নাম্বারের থ্রু দিয়ে কিন্তু
পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে। অক্টাল টু হেক্সাডেসিমাল অ্যান্ড দেন যখন আমরা এরপর হেক্সাডেসিমাল থেকে অক্টাল করবো ওটাও কিন্তু সেমভাবে হবে। ওকে, এইটা হলো আমাদের অক্টাল টু হেক্সাডেসিমালের ফুল কমপ্লিট প্রসেস হয়ে গেল কনভার্সেশনের। এরপর চলে আসবো আমরা ঠিক তার উল্টাটা, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে অক্টাল। হেক্সাডেসিমাল থেকে অক্টাল আসবো। তো হেক্সাডেসিমাল থেকে অক্টালের জন্য কি করব, সেম প্রসেস, শুধু একটা এক্সাম্পল নিয়ে নিতে হবে। এক্সাম্পল নিয়ে নিই, B9F পয়েন্ট A E আছে কত 16 আছে, অর্থাৎ হেক্সাডেসিমাল আছে। তাকে আমরা কিছু কনভার্ট করব না অক্টালে। ওকে, তাকে আমরা অক্টালে কনভার্ট করব। কি করে করবো, অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমাল করছিলাম কি করছিলাম, অক্টাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল। তাহলে অক্টাল টু বাইনারি 3 বিট, হ্যাঁ আমরা যদি লিখি অক্টাল টু বাইনারি দেন বাইনারি টু হেক্সাডেসিমাল, এটা দিয়ে করছিলাম 3 বিটের মাধ্যমে, এটা করছি 4 বিটের মাধ্যমে। ঠিক আছে, এবার ঠিক উল্টাটা, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাবো 4 বিটের মাধ্যমে, দেন বাইনারি থেকে অক্টালে যাবো 3 বিটের মাধ্যমে। ওকে, মানে 3 বিট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। ওকে, তো দেখা যাক কি হবে। প্রথমে আমরা এটাকে 3 বিট 4 বিটে ভাঙবো, যেহেতু হেক্সাডেসিমাল আছে। লিখে নিই B9F পয়েন্ট A E, ঠিক আছে। আর 4 বিটে কি ছিল 1 2 4 8, এই তো। বি মানে কত, A B 10, তাহলে 8 আর 10 1 থাকবে নাকি, 8 আর 10 1 থাকবে 0। এখানে কি লিখতে পারি 1 0 1 0, 9 9 জন্য কি লিখবো 8 আর 1 1, যোগ করে নিতে হবে। ওকে, 8 আর 1 যোগ করো 9 হবে। আর এটা কি লিখবো 1 0 0 1 1 0 0 1। ওকে, এটা শর্ট প্রসেস। হ্যাঁ, নাহলে তো আমাদের কি হতো, আবার তাকে ভাঙতে হবে, হ্যাঁ ফ্যাক্টরাইজড করতে হবে। ফ্যাক্টরাইজ করলে এটাই অ্যান্সার পাবো রিমাইন্ডার ধরে, কিন্তু অত করার দরকার নেই। ইসি প্রসেস, শর্ট প্রসেস হচ্ছে না 4 বিট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। প্লাস এফ মানে কত, A B C D E F 10 11 12 13 14 15 15। তাহলে 15 কীভাবে পাবো, 8 4 12 13 14 15, মানে 4টে রং আছে। 8 4 12 13 14 15, তাহলে 4টে রং আছে 1 1 1 1। দশমিক রইল এ মানে 10। যখন 10 হচ্ছে তখন 10 জন্য কি কেমন থাকবে, 8 অন থাকবে আর 2 থাকবে, 8 2 10 1 1, বাকিগুলো কি কাজ কম নেই, ওই জন্য হচ্ছে 0। কি লিখবো 1 0 1 0। ই কত, ই হচ্ছে 14। 14 হলে কি হবে না 8 4 12 দিয়ে 14, তাহলে 8 4 12 দিয়ে 14। ওকে, হলো। 1 দিয়ে কাজ নেই, ওই 0 থেকে রয়ে গেল। কি লিখবো 1 1 1 0, তাই না? তো এই হয়ে গেল আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে চলে আসা 4 বিটের মাধ্যমে। এবার এটার থেকে আমরা অক্টালে যাব, ব্যাক করব। তাহলে পরপর সাজিয়ে নিলে কি হবে, পরপর সাজিয়ে নিলে হবে 1 0 1 0, তারপরে 1 0 0 1, তারপরে 4টা 1, তারপরে দশমিক, তারপরে 1 0 1 0, তারপরে 1 2 3। এবার যখন এটা বাইনারি নাম্বার, নো ডাউট। এবার এটাকে যখন আমরা অক্টালে যাব, কি করবো অক্টালের নিয়মে 3 বিট, ঠিক আছে। 3 বিট আমরা চেক করব, 3 বিট অনুযায়ী আমরা ফেজগুলো আলাদা আলাদা ভাগ করব। তো দশমিকের দিক থেকে করা হবে প্রথমে, দেখো 3টে বিট 1 2 3, 3টে বিট 1 2, তো এই দুটো পড়ে গেছে, দুটোই তো হবে না, সেম আগের মতো অ্যাডজাস্ট করবো, একটা 0 লাগিয়ে দেবো, অ্যাডজাস্ট করে নেবো। এবার এই দিকটা দশমিক, এটা দশমিক, এদিকে দেখো 3টে বিট 1 2 3টে বিট 1 2 3 3টে বিট, দুটো মিলে গেছে, ঠিক আছে। 3 বিটে কি ছিল, 3 বিটে ছিল 1 2 4, তাই তো। 3 বিটে ছিল 1 2 4। তাহলে দেখো
যদি আমি পরপর লিখে নিই লিখে নেবে সুবিধা হবে। 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 হলো। এবার দেখো দুইয়ের কোনো কাজ নেই। দুইয়ের যদি কোনো কাজ না থাকে, দুইয়ের কোনো কাজ নেই, দুই কাটা কত হবে? 4 হবে। 4 এর আগে কত? 5। আচ্ছা এখানে 4 এর কাজ নেই, 1 এর কাজ নেই, 2 এর আছে, মানে 2 আছে, তাহলে 2। এখানে কি আছে? 4 এর কাজ নেই, 2 1 আছে, তাহলে 3। তারপরে দেখো 3টেরই কাজ আছে, 4 2 1, 3টে ওয়ান আছে, তাহলে 4 2 6 1 7 দশমিক। এখানে দেখো 2 0, অর্থাৎ 2 এর কোনো কাজ নেই। কত? 4 আর 1 5। এখানে 4 অফ, 4 অফ আছে, 1 আছে, কি আছে? 2 আর 1, তাহলে 1 2 1 3। তারপরে দেখো 2 অফ 1 অফ, কত আছে? 4 হলো। সো বাইনারি নাম্বার থেকে অক্টাল নাম্বার পেয়ে গেলাম। তাহলে ফাইনালি আমি কি লিখতে পারি? ফাইনালি লিখতে পারি 5237.534 5237 আমি হচ্ছে একটা আচ্ছা বি মানে 11, সরি বি হচ্ছে 11 9 10 এ বি 11 10 এর 11 টাইপ করে ভুল হয়ে গেছে 11, ঠিক আছে। তাহলে 1 সরি একটু একটা ভুল হয়ে যাবে, মানে সব কিন্তু ভুল হয়ে যাবে। এটা হয়ে যাবে 6। ওকে, তাহলে অ্যান্সারটা কত? না 5, মানে জাস্ট একটা। ওই জন্য যখন করবে না হেক্সাডেসিমাল, তখন পাশে লিখে নেবে 10 এ 11 বি 12 সি, তাহলে এই মিস্টেকটা হওয়ার চান্স কম থাকে। আমার মিস্টেক হয়ে গিয়েছিল। যাই হোক, ফাইনালি উই গেট 5637.534 বাইনারি নাম্বার থেকে অক্টালে করে হলো। তাহলে প্রসেস করে অ্যান্সারটাকে লিখে নিই 5637.534। ওকে, এই হচ্ছে অ্যান্সার অক্টাল টু হেক্সাডেসিমাল, সরি হেক্সাডেসিমাল টু অক্টাল নাম্বারে। এই হচ্ছে অ্যান্সার। তাহলে কি হলো প্রসেস? প্রথমে হেক্সাডেসিমালটাকে আমি 4 বিট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বা 4 বিটে ভেঙে আমি কি আসবো না বাইনারি নাম্বারে আসবো। দেন বাইনারি নাম্বার থেকে সেটাকে আমি আবার কি করবো 3 বিট। কেন করবো 3 বিট রিপ্রেজেন্টেশনে বা 3 বিট ওয়াইজ ফেজ, 3 বিট ফেজ ভাগ করবো কেন? অক্টালে যাচ্ছি, শর্ট প্রসেস, সেই জন্য 3 বিটে ভেঙে নিয়ে আবার সেটাকে আমি করবো অক্টালে ট্রান্সফার করবো। দিস ইজ দ্য কমপ্লিট প্রসেস। I think you all get it. Okay, so this is the final result of this hexadecimal number conversation. তো এইভাবে কি হয় না কনভার্সেশনগুলো কমপ্লিট হয়। ওকে, দিস ইজ দ্য ফুল প্রসেস। তো এই টাইপের অনেক এক্সাম্পল আছে ইন্টারনেটে, বইয়ে, হ্যাঁ, যেসব বইগুলো ফলো করো দেখতে পাবে, তো সেগুলো প্র্যাকটিস করো। এই সেমভাবেই হবে, ঠিক আছে। শুধু দিমাগ ঠান্ডা রেখে করতে হবে আর মনে রাখতে হবে কখন কী হয়। এইখানে দুটো জিনিস মেইন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 3 বিট রিপ্রেজেন্টেশন আর একটা হচ্ছে 4 বিট রিপ্রেজেন্টেশন। দিস ইজ দ্য শর্ট প্রসেস অফ কনভার্সেশন। ওকে, সো ওকে, তো নাম্বার সিস্টেমের যে কনভার্সেশনগুলো ছিল আজকের এই টপিকটার মাধ্যমে, এই কনভার্সেশনের মাধ্যমে কিন্তু কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা অন্য কিছু আলোচনা করবো। ওকে, যদি ভালো লাগে লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, আর চ্যানেলটা কিন্তু প্লিজ সবাইকে সাবস্ক্রাইব করতে বলবে। ওকে, থ্যাংক ইউ।